মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা কি হতে চলেছে, কি ধরনের হতে চলেছে, সেটা আজ দুপুর বিকেলবেলার নাগাদ আমাদের কাছে এসেছে। আর যখন নামটা মেগাস্টার শাকিব খান, কোনো একটা প্রজেক্ট নিয়ে জানতে পারা গেলেই গুঞ্জন শুরু হয়ে যাবে না? এটা তো হতেই পারে না। কারণ মেগাস্টার শাকিব খান মানেই, তার সিনেমা সম্পর্কে কিছু জানতে পারা মানেই অনেক জনের অনেক চাওয়াটা তারা পোস্ট করতে থাকে। এরকমই একটা চাওয়া মেগাস্টার শাকিব খানের বিপরীতে এবার অনেক দর্শকই মেহজাবিন চৌধুরীকে নায়িকা হিসেবে দেখতে চাইছে। আচ্ছা, প্রথমত কমেন্ট করে জানাও তো, তোমরা কারা কারা চাইছো যে শাকিব ভাইয়ার বিপরীতে মেহজাবিন চৌধুরী নায়িকা হিসেবে আসুক এই রোম্যান্টিক জনরার ছবিটাতে? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমাকে যদি জিজ্ঞাসা করো যে আমি এই ব্যাপারটাকে কিভাবে দেখছি, আমি খুব পজিটিভলি দেখছি। কারণ ইদানিং কালে নাট্য জগতের বেশ কিছু ফেমাস মুখের সঙ্গে মেগাস্টার শাকিব খান কাজ করছেন। নাট্য জগতে সাবিলা নূরের একটা ক্রেজ ডেফিনেটলি আছে, তাণ্ডব করে ফেললেন। তানজিন তিশার একটা ভালো ক্রেজ আছে, উনি সোলজার করে ফেললেন। আচ্ছা, প্রিন্স সিনেমায় তাসনিয়া ফারিন নায়িকা হিসেবে চূড়ান্ত হয়ে গেছেন বলে জানতে পারা যাচ্ছে। তো এই তিনজনই তো নাট্য জগতের ফেমাস মুখ। আর আমার কোথাও গিয়ে মনে হয় মেহজাবিন চৌধুরী এদের কারোর থেকে কোনো অংশে কম নয়। মেহজাবিন চৌধুরীও নাট্য জগতে ভীষণ ফেমাস একটি মুখ, এবং শুধু নাট্য জগৎ আমি বলবো না, ওটিটি কন্টেন্টও মেহজাবিন চৌধুরী খুব ভালোভাবে পুল অফ করেন। রিসেন্টলি বড় পর্দায় তার একটি সিনেমাও রিলিজ করেছে, আমরা জানি। মেহজাবিন চৌধুরী অ্যাক্ট্রেস হিসেবে কিন্তু খারাপ নয়, আমার কিন্তু ভালো লাগে তার অভিনয়। আর এটা আজ থেকে বলে তো নয়, বেশ কিছুদিন আগে থেকেই দর্শক চাইছে এটা, যে মেহজাবিন চৌধুরীকে নায়িকা হিসেবে দেখতে চাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে। যেহেতু এই সিনেমাটা জনরাটা একটা রোম্যান্টিক মিউজিক্যাল ঘরানার ছবি হবে বলে জানতে পারা যাচ্ছে, তাই আমার কোথাও গিয়ে মনে হয় মেহজাবিন চৌধুরী হলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। কারণ মেহজাবিন চৌধুরীকে ভীষণ সুইট দেখতে, এবং মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমার মনে হয় তাকে খুব ভালো মানাবে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। রিসেন্টলি যদি ওই ইন্টারভিউটা তোমরা দেখে থাকো, মেহজাবিন চৌধুরী যিনি হাজব্যান্ড, তাকে প্রশ্ন করা হয়েছিল যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপনি কখনো কোনো প্রজেক্ট প্ল্যানিং করবেন না, আপনার কি চিন্তা ভাবনা? উনি কিন্তু বলেছিলেন ইয়েস অফকোর্স, আমি ওনাকে নিয়ে প্ল্যান করতে চাই, উনি তো মেগাস্টার, ওনাকে নিয়ে কে না প্ল্যান করতে চায়। তো আমিও ভাবছি, যদিও আমরা এই সিনেমার ডিরেক্টরের নাম জানতে পেরে গেছি, আজমান রুশো, তো যদি মেহজাবিন চৌধুরী মেগাস্টার শাকিব খানের বিপরীতে এই সিনেমাটাতে নায়িকা হিসেবে আসেন, তোমাদের এই ব্যাপারটা নিয়ে বক্তব্য কি থাকবে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আমার কিন্তু ভালো লাগবে, ব্যাপারটা হলে খুবই 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 ভালো হবে। আর এই ধরনের রোম্যান্টিক জনরার ছবিতে নায়ক নায়িকাকে দেখতে একসঙ্গে ভীষণ ভালো লাগতে হবে, তবে তো এই ম্যাজিকটা ক্রিয়েট হবে। আর যখন এই মুহূর্তে সবাই বলছে নতুন মুখ নতুন মুখ নতুন মুখ, মানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আগে যাকে দেখা যায়নি এরকম কোনো মুখ যদি দর্শক ডিম্যান্ড করে, তাহলে মেহজাবিন চৌধুরী হতেই পারে, কোনো অসুবিধেই নেই। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, চলে যাওয়ার আগে আমি বলে দিই কোথা থেকে আমি এই পোস্টটা পেলাম। বিডি সিনে নিউজ তাদের তরফ থেকে এই পোস্টটা করা হয়েছে, তাদের কথা অনুযায়ী যে এরকম একটা গুঞ্জন কিন্তু হয়েছে যে শাকিব ভাইয়ার বিপরীতে নায়িকা হিসেবে মেহজাবিনকে দেখা যেতে পারে। তবে সেটা যে এই সিনেমার জন্যই গুঞ্জন হয়েছে এমনটা নয়, কিছুদিন ধরেই জানতে পারা যাচ্ছিল যে তারা একসঙ্গে প্রজেক্ট করবেন, এরকম চিন্তা ভাবনা তো আছে। তো এই প্রজেক্টে যদি মেহজাবিনকে নায়িকা হিসেবে ভাবা যায়, আমার তো মনে হয় ব্যাপারটা ভালো হবে। এবার তোমাদের বক্তব্যটা চটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো, চললাম এখনের জন্যে, টাটা।